হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি ঝটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল। তোমার দ্বিতীয় বিয়ের খবর কি? শামসু তুমি আমার মনে হচ্ছো কি? হ্যাঁ আমি আমার বড় ভাইয়ের মতো আর আমার শ্বশুরের মতো যাইয়া দ্বিতীয় বিয়ে করে ড্যাং ড্যাং করে ঘুরিয়ে বেড়ামু? তুই চলে যাই এন্তন রাগ করিও না, যাও তো। আমি এ জায়গাতে যামু না। আমার হাউড়ি আমার বউ মিললে আমার এই যে অপমানটা করে এখানে ঢুকাইছে, এই অপমানের প্রতিশোধ যে কি হবে। মুখসেদ্দারা কি করবো জানেননি? আন্নারে তো দিছি পাতলা দুধ দিছা, এতে একটা মালায়লা দুধের সর দি একেবারে সুন্দর করে চা বানায় খাওয়ামো, করালিকারের চা, বুঝছেন? রান্নার তো খালি বিস্কুট দিছি, হ্যাঁ তারা কি দিমু জানেননি? আমি করোনার জায়গা ভাই না। শুনেন শামসুর আব্বা, গুলু ফুপুর হোলার বইয়ের সামনে যদি আন্নের কোনো কিছু যদি আই দেখি তাইলে কইলাম আরে চিনেন না, কলা টিপি কোন করে হেলাম। ফাঁসির দ্বারে তো তাকাম না, এটা খুব খানা পানি ব্যাগ বন্ধ, খানিও বন্ধ, আমি না খাই মরেন। এই খবরদার, এই খবরদার, খবরদার আই কয় দরজা কল সালে শালা শালা শয়তানের বাচ্চা, তো বড়ই তোর সালে সালে। না মনে করছি তুমি আইসো, তোমার বউ আইসে, তোমার কত মেহমানদারি করি এলে চা বিস্কুট লই ঘুরতেছি। মালা 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 মেহমানদারি করেন লাগবো, লই আইছি কত আইনো কতদিন তো এই দরজা দিয়ে কি লাই, মানে দরজা দিয়ে আইলেন তো? না না ভুল দেখছো, ওই রুফুসের ঘরে গেছিলাম। রুফুসির ঘরে গেছিলাম, আপনারে বেকুব পাইছে। আর একটা টেবিলে দেন, টেবিলে দিচ্ছে চালে কত মানুষের সাথে আই মিশি। আপনি কি মনে করছেন আই টেবিলে যে ফালাই মাছ কোনে আপনার বিপদ দেখি আই আইছি? তুলাবে একটা কাম করছে, খুব বাজে কাম করছে। আপনি ভালো কাম করছেন, হাতের দরজার মধ্যে বন্ধ করছেন, পারলে হাতের পানি টানি বন্ধ করে দিচ্ছেন, তিরানার ভালো কাজ করছেন। কিন্তু এত ভালোবাসা তো ভালো ন, এত ভালোবাসা কিনলে কলচার মধ্যে এত ভালোবাসা কিনলে চা বিস্কুট লই তারে খাওয়াতে গেছিলেন নি? সারি খান দিয়ে বলেন আমি হাতের লোকে ফেস টু ফেস কথা বলবো। কিনলে সালে সালে তুই তো হেতানরা চিনো ন, হেতান রায় হারে হারে চিনি। তুই চাবি দি দরজা খুলবার লগে লগে হেতেনে ব্যাং মাছের মান ফুট করে চলে দিব। ইয়ার অবশ্যই ঠিক বলছেন, হাতে আল্লাহকে তো বাইসলামি করছে, আরে বলে সালে উর্দু ভাষায় গালি দেয়। আচ্ছা ঠিক আছে সারি দিলাম। জামাই কুলায় জামাইরে যদি আমি হাই তাহলে বলেন যে কি করবো বাক আনে এদিকে তুই জানকিল নাই। হ্যাঁ জানকিল জামাই কুলায়, জামাই 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 জান চাবি দিয়ে ফেলান, তুলা বাইরে ফেললে জামাই ঠিকানা বাইরে যাবো। জামাই আর হাতে একই কাম করছে, চাবি দিয়ে ফেলান। আপনি বুঝেন না কিল্লাই, জামাই আর হাতে মিলে এই কাম করছে। জামাইয়ের জন্য আপনার ফ্যামিলি ধ্বংস হইতে বলছে, একটারে পানি হয় পাটা পুতা দিয়ে পুষি পালে না। কুলে চাবি দিয়ে ফেলান।
হ্যাঁ বলছেন, ক ক কি খবর তো? আরে আবুল, অবস্থা ভালো না রে বন্ধু, খুব ঝামেলার মধ্যে আছে বুঝছস। সত্য থেকে খালি গেঞ্জাম আর গেঞ্জাম। না ওই যে তুই তো কইছস যে মানে টাইম টু টাইম তোর সব খবর জানাইতাম, এই জন্য ফোন দিলাম আরে। আরে দোস্ত, খবর তো মৌকে দিকেও আছে। তোকে খবর কি এইটা আগে ক। তোর আবার কি খবর? আরে তোকে শামসু ভাই তেহান আমাকে এই নাই উপস্থিত হয়েছে বেটা। দেখো শামসু ভাই তোর কই এনে? ওই হে জান্নাত আবার কুমুর বাঙ্গার খবর কেমনে কেমনে জানি পাইছে বেটা। এই খবর পাইয়া মুগে হেনে চলে আইছে। হ্যাঁ মানে ঘটনা হয়েছে কি দোস্ত, আমার তো ঠিকই মিলিয়ে যায়। তুই আর আমি এসে তো আড়ি বেটা আড়ি, বুঝছো? হ্যাঁ দোস্ত, এটা তুমি ঠিকই কইছো। এটা তো আমরা বহু আগেও কইছি যে আমার দুধ মিলি যায় আটি ভরি থাকে। তোমার আর অবস্থা হয়েছে এরকম। যাক এখন হয়েছে কি বুঝছো, মানে এদিকে একটু ব্যাঘাত হয়ে গেছে একটা ঘটনা। এই তোর আবার কি হয়েছে? না মানে বলছি কি দোস্ত, ওই যে শাহাবুদ্দিন চাচা আর আজমুল্লাহ দুজনে, এরা দুইজন তো আটকা পড়ছে। কি কই আটকা পড়ছে? আঙ্গো বাসা আটকা পড়ছে। কোথায়? তুগো বাসায়? মানে একজন হলো বেডরুমে আটকা পড়ছে, আরেকজন স্টোর রুমে। কও কি? কেডা? কেডা কোন রুমে আটকা পড়ছে কতই? ওই এই শাহাবুদ্দিন চাচা বেডরুমে আটকা পড়ছে, আর আজমুল্লাহ হয়েছে স্টোর রুমে। কি? হ্যাঁ স্টোর রুমে আটকে রাখছে। স্টোর রুমে আটকাইছে? এই মগু আজমাল ভাই রে? দোস্ত মানে শুধু কি আটকাইছে, মানে আরো অনেক ঘটনা ঘটছে। মানে তোর যে কি কমু, আরে বেটা কইস না, আমার নাম একটা উল্টা পাল্টা রিউমার সরাই গেছে বুঝছিস? কি কি রিউমার সরাইছে? মানে রিউমারটা যে কি আমি আসলে তোর বলে বুঝাইতে পারতাম না। মানে আমি তোরে মানে বলতেও হাইতেছি না, মানে কি কমু আমি নিজেও বুঝি না বুঝছিস। আমার এমন অবস্থা হয়েছে এখন। তবে দোস্ত এইটুক শুধু কি জানি না, আমার জীবনের উপর দিয়ে বুঝছো একটা জ্বর চলে যাইতেছে এখন। আমার কি মনে জানোস নি, আমার মন চাইতেছে আমি যদি এই মুহূর্তে কিন্তু ফলায় তবু এনে চলে যেতে পারতাম, তাহলে মনটা শান্তি হইতো। আয় আয় চলে আয়, শামসু ভাই এখানে চলে আইছে। আমি তোর এই সমস্যাটা কোথায়? হ্যাঁ তুই ঠিক করছিস, আমিও এখন এটাই চিন্তা করতেছি। মানে হয়েছে কি বুঝছিস না, এখন এখানে যে রিউমার ফলাইছে আসলে এই রিউমার নিয়ে আমি এখানে টিকতে পারতাম না বুঝছস। আর মনে হচ্ছে আমার আসলে এখান থেকে ফলানো লাগবে বুঝছস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি করবি সেটা তো তোর ব্যাপার। মেইন কথা হইছে মগু আজমাল ভাই রে স্টোর রুমে আটকাইছে, এই তো? আর হ্যাঁ আটকাইছে কনফার্ম, তোরে কি কইয়ে। ঠিক আছে ফোন রাখ তুই। আচ্ছা ঠিক আছে। শামসু ভাই এখানে যায় হাজির হয়েছে, আমি এখানে আমার একটা ব্যাকাদের মধ্যে পড়ে গেলাম। আমার পুরো মাথা হলা যাইতেছে, কি কই সমস্ত পাগল ছাগলের মতো কথা। হ্যাঁ আমি না একটা অশান্তির মধ্যে আছি, তাকে একটা ডিসিশন নিতে দিব। জান্নাত, আজকে কতদিন পর তোমার পাশে আমি এরকম করে বসে আছি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম জান্নাত, তোমার লগে আবার বিয়ার পর তো কথা কথা তোমার লগে ঝগড়া ঝাঁটি মারামারি কিলাকিলি পিড়াপিড়ি রাগ মান অভিমান ব্যাগ কিছু করি আমি হুই হুমুই ধাইছি। কত জায়গা গেছি, কোনো জায়গা সত্যি হাইকোর্ট গেছি, জজ কোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি, কিন্তু ফাইনালি আমি বুঝিয়ে লাইছি আর একমাত্র কোর্ট জান্নাত কোর্ট, আর কোনো কোর্ট নাই। মনে করো যে দুনিয়ার ব্যাগ জায়গায় যেতাম পারি, তোমার সাথে বহুত কিছু করতে পারি, কিন্তু শান্তি আর একটু তোমার কাছে থাকলে আর বুকটা শান্তিতে ভরি থাকে, আর কোনো জায়গায় শান্তি লাগে না। তুমি আমার মাফ করে দাও। এত গন্ডগোলের মধ্যে মাথা গরম করিয়া আমি ওইদিকে গেছি, তোমারও সাইডে অন্য জায়গায় বিয়ে করার কথা চিন্তা করছি। আসলে সবকিছু চিন্তা ভাবনা করছি, দেখছি আমি জানলাম কিচ্ছু না, তুমি ছাড়া কিচ্ছু না। আমি আমার শেষ গন্তব্য তুমি। বললে যাও আমার নেবার জীবনে কি ঘটতে আছে না ঘটতে আছে, তোমার বোনের জীবনে কি ঘটতে আছে না ঘটতে আছে, লাইলির জীবনে কি ঘটতে আছে না ঘটতে আছে, আমারও কি। তুমি এখন থেকে শুধু আমারে নিয়ে ভাববা, আমি শুধু তোমারে নিয়ে ভাববো, বাস। জানো জান্নাত, তুমি এই সময় যে বলছি তোমার হলো একটা কথা, আমি হাসা আছে স্বপ্ন দেখছি, আমি দেখছি উকে বেড়া তোমার আর কাছে সিনে যেতেছে, আর তোমার সারাই পাইছেন না জান্নাত।
ইউ অনলি অ্যান্ড ওয়ান মাই ডেস্টিনেশন। তোমারই করিয়াছে জীবনের দুঃখ তারা, তোমরা ছাড়াই থাকতে পারতাম না। আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। জান্নাত, মাই লাভ, মাই হেভেন, মাই গাইডিং। শোন, আমি তোমার সাথে গিয়ে কোথাও যাব যাবো না, মানে যাব। খালি তুমি উল্টো পাল্টা কথা বলবা না, মাথাটা গরম করবো না, আর এদিক ওদিক যাবো। খালি তুমি আর এদিকে দিক যাইতে দিবা না, আর মাথা সবসময় ঠান্ডা রাখবে, আর উল্টা পাল্টা কথা কইতে গেলে আর মুখ সিলি করে দিবে। তাহলে আর কোনো কিছু হইতো না। Love, my heart, my guy Miggy, I love you. জীবনটা তো এরকম করে কাটে যাইতো। আচ্ছা এরকম করে খাও, আটা নইতেন না, সুইতেন না, কিচ্ছু করতেন না। I love you. Ya কোন গারে? এর কোন গারে? ক্লাসের উনি কোনো? হ্যাঁ? অল্প বাড়ির মধ্যে নাটক করো না। জানলা বন্ধ করে দাও। আমা শুনেন, যা শুরু হয়েছে ঘরের ভিতরে, আজ যা কিছু দেখলাম, যতটুকু বুঝলাম, তাতে আমি সম্পূর্ণরূপে বুঝতেছি এখানে একটা ঝামেলা হইতেছে, বড় ধরনের ঝামেলা এবং ভুল হইতেছে। যা আপনারা করতেছেন এটা কিন্তু ঠিক না। এইভাবে মানুষের বান্দি রাখি রুমের ভিতরে, কোনোদিন কি কোনো অধিকার আদায় করছে কেউ শুনছেন? এটা সম্পূর্ণরূপে মানবাধিকার বিরোধী। বেবি, আমরা এইভাবে কথা বলি না। আমরা এক ফোনে আমার ট্রাভেল এজেন্ট ব্যবসা রাখি, লাখ লাখ টাকা 1 মিনিটে পাওয়া যায়, ব্যাগ গুলো রাখি চলে এসেছি। আমার আপনি যদি এরকম চুপচাপ বই থাকেন, আমাকে যদি ইনফরমেশন না দেন, তাহলে সলভ করবো কেমনে আমরা? আর আপনি জানেন না আম্মা আই কি করছি? আনের একটা ফোন পাইবের সাথে সাথে আমার পরশু দিনের LLB পরীক্ষা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, এটা ফালাই তুই আয়নের কাছে চলে আইছি। আম্মা আপনি খালি বলেন আর বল করে আর বুঝতে পারতেছেন আপনি কিল্লাই চুপ মারি রয়েছেন, দুধ মারি রয়েছেন। হ্যাঁ, আপনি কি বুঝতে পারতেছেন না? হাত মালাল্লাই আর বুঝির সংসার সরকার হয়ে গেছে, আর পাগলি চোয়ের পানি ফালায় ফালায় জারে জার হয়ে যাইতেছে। এতে গৃহবন দিয়েছে। আম্মা আনলে যদি মুখ না খুলে তাহলে কেমন করে এই সমাধান করবো? আয় যদি হাত মারলে পাই আম্মা পাটা দি পুষি মারি গেলাম। উড়াই দুইজন দুই কিনাতি আরে জেরা করতে আছে, আই খুনের আসামি, আরে জেরা করতে আছে, জেরা করতে আছে, জেরা করতে আছে। সহ্য করে রয়েছি। হ্যাঁ, আরে পাগল বানাইবা তোমরা? আরে পাগল পাইছো? কাঁচা মাছ খাই, কাঁচা মাছ খাই গুলু বেগম এর দূরাইছে। হ্যাঁ, তারে পিসিয়া লাইবা। আরে দুইজনে খাজুর কাটা দি মোরব্বা কেসতে আসো, কেসতে আসো, কেসতে আসো। আইসে হ্যাঁ তারা। হ্যাঁ, আরে জেরা করতে আসে, পারলে গোয়েন্দা লাগাও, বুঝছনি? আর কোনো কথা বাইর করতে হইতে না। আই কিছু জানি না, আই কিছু জানি না, কই দিলাম। তোমাকে মনে লইলে ইয়ানো থাও, না হইলে যাও গিয়া, আর কোনো দরকার নাই। কই দিলাম, আই এই কথা কই দিলাম। হস্ত আম্মা বেবি বলো সালে, লিটল বিট থিঙ্কিং, এটার মধ্যে প্যাস আছে, যাওন যাইতো না? তুমি তো জানো আমি LLB অলরেডি সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফেলাইছি। আমি তো 100-এর মধ্যে 200% কনফার্ম এখানে কঠিন আকারে প্যাচ আছে। জান যেত না, আরও থাকতে হইব, বিষয়টা আরও দেখতে হইব। বুঝছেন তাহলে? শামসু,
এতক্ষণ যে পাগলামি করছো আমি কিছু মনে করি না, এটা তোমার নিজের কাম। কিন্তু এখন আমি আবুল্লাদারে যা শুনলাম, আমার আজমুল্লারে তোমাকে পরিবার স্টোর রুমের মধ্যে আটকায় রাখছে, এটা কি ধরনের ব্যবহার? এটা কি? হ্যাঁ, কি এটা? কি এটা শামসু, উত্তর দাও। স্টোর রুমে তোমার মা আর তোমার বুইনি আমার নেয়া ভাইরে আটকেই রাখবে কে পিন্নে? দোষ করছে তোমার বাপে আর আটকে থিবে আমার নেয়া ভাইরে, কি এত সহজ? স্টোর রুমে থাকে কি? স্টোর রুমে থাকে তেলিয়েছরা, টিকটিকি, বাইক তেদর, এগুলোর সাথে আমার নেয়া ভাই কেন থাকবে? এখন তুমি কিছু কর। মরো একই কথা। মোকে আজমল ভাইকে কেন স্টোর রুমে আটকাই রাখবে? কেন, কি কারণটা কি? হ্যাঁ বলেন দুলা ভাই, মগো আজমল ভাই কেন আটকাই রাখবে? এটা কথা বলেন, এটা কোনো কথা হইলো? তাকে এখানে আটকাই রাখবে? এটা একটা কিছু করেন, এটা কোনো কথা? আপনি প্লিজ এটা ফোন দেন এবং অ্যাকশন নেন। নো 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 নো, আমি কিচ্ছু করতে পারতাম না, বিকজ এই ফ্যামিলির লগে আর কোনো সম্পর্ক নাই। আর ফাদার মাদার সিস্টার বাদার নাই, সরি ফাডন মি, আর আঙ্কেল, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি নিজে ত্যায্য পুত্র করছি। পাগলামি টাইপের কথা কবা না, যেটা করো এখন অ্যাকশন নাও, টেলিফোন করো। হ্যাঁ, তুমি অনেক পাগলামি টাইপের কথা বলছো, এখন কোন একটা অ্যাকশন। প্লিজ দুলা ভাই, আপনি অ্যাকশন লন, প্লিজ এখনই একটা অ্যাকশন নেন। মানুষের প্রিয় মানুষের ফানে, মানুষের হারে রক্ত বানানো ঘর, এ ঘর আজও আগুনে পড়ে না কেন? গুণ পোকা কাটে সে ঘরের মূল খুঁটি, আনাচে কানাচে পরগাছা ওঠে বেড়ে, সদর মহলে ডাকাত ধরেছে ভর দুপুরের বেলা, প্রহরীরা কই, কোথায় পাহারাদার? আই কোনো অ্যাকশন নিতে পারতাম না, বিকজ আজমুল্লাহ ডিজার্ভ টু লক ইন দ্য স্টোর রুম। কি ডিজার্ভ? তোমার আমি ডিজার্ভ দেখাইতেছি। এই কেমন লাগে? এই যাও রে, ডিজার্ভ করে কি? তোমার আমি দেখাইতেছি। জি আব্বা জান, তোমার আমি ডিজার্ভ দেখাইতেছি। বল। অন দ্য কন্ট্রারি আপনারে না, এই আই জান্নাত, আইও, আমি তোমার কোলে ধরে নিয়েছি। আমি তোমার বলছি তো, প্লিজ প্লিজ ইউ এক্সকিউজ। জান্নাত, আইও, আমি তোমার বললাম তো তোমার যাই আইও, আইলো যাই, আইও। খবর কথা শুনো। বলি বলো তো, আজমল বলি যেভাবে পাঠানো করছে, মানে আপনি অনেকদিন পরে আসেন, সে কারণে আমি কিছু বলতে পারি নাই, মুখে আমার অনেক কথা আসতেছিল। মানে আমার ব্যাপারটা কিছু এরকম, ওই যে মানে ওই যে বুক ফাটে তো মুখ ফাটে না, এই অবস্থা। আমার বাইশটা আমি করো। সরি, ভুলে গেছি। হয়েছে কি, মানে মাথার ঠিক নাই, বুঝছো? আর যদি না জানি তোমার কোনো কষ্ট দিয়ে থাকি, ভুলে যাও। এই যে দেখো, আমি একটা ট্রাভেল এজেন্ট, মিনিটে লাখ টাকা ব্যবসা। একটা লোক পাঠালে টিয়া, মিনিটে টিয়া ব্যাগ ফালায় রাখি, মার একটা ফোনে আই চলে আইছি। এটা ওই যে ঝামেলা হয়েছে, শীতাল্লায় আই চলে আইছি। এই ঝামেলা না মিটাই তাই যাইতে হারি না। আমার সমস্যা কি জানো নি? আমি কোনো ঝামেলা না মিটাই যাইতে হারি না। এই যে হস্যদিন কি হইলো, হস্যদিন একটা ব্যাংককে লোক পাঠাবো, ঝামেলা, এই ঝামেলা মিটাই তুই তারপরে কেন আসছে, বুঝছো নি? এখন ঝামেলাটা মিটানো লাগবো, বুঝছো নি? তার বুঝি সংসার, বোঝো না? আর ভাগ্নিটার অবস্থা দেখো, একটা বাড়িতে মানে ব্যাকের একটা কি পয়েন্ট আছে, বুঝছো নি? তো এই বাড়িরও একটা কি পয়েন্ট আছে। কি পয়েন্টটা কি জানো নি? কি পয়েন্ট হইতেছে এখানে যে কর্মরত আছে, মানে এই বাড়িতে যে কর্মরত আছে, হ্যাতে হইতেছে কি পয়েন্ট। তার মানে হইতেছে আব্বা তুমি কি পয়েন্ট। For more updates, subscribe
Press the bell icon on YouTube app and never miss another update.